ষোলনাম ৩২ অক্ষরে মূর্ছনায় আকাশ বাতাস মুখরিত করেছিলেন প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু যে অভীষ্ট, যে লক্ষ্য কে সামনে রেখে মহাপ্রভু অভিযান শুরু করেছিলেন আবাল বৃদ্ধ বনিতা ভক্তবৃন্দকে সাথে করে, কালক্রমে তিনি বুঝেছিলেন তার লক্ষ্য পূরণ হবে না তার ওই জন্মে। তাই তো তার একান্ত অনুরাগী ভক্ত তাঁরই মামা বিষ্ণুদাস ঠাকুরকে কথা দিয়েছিলেন যে তিনি তার মাতুল বংশে ত্রয়োদশোত্তর পুরুষে এই পৃথিবীর বুকে আবার অবতীর্ণ হবে। মই এই কথা দেই, তুজু রক্ত ধারাতেই তেরো পুরুষে আসিবাই মই শরমে বারমে ইত্যাদি। আজও পর্যন্ত কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে সযত্নে সুরক্ষিত নাগার্জুনিয়ম গ্রন্থ, যেটি রচয়িতা প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর মামার জামাই তৎকালীন পণ্ডিত গোপীনাথ কণ্ঠাবর। সেই ভবিষ্যৎবাণীর ধারা ধরে এছাড়াও আরো বহু মহান মনীষী সাধক মহাপুরুষদের ভবিষ্যৎবাণী ধারা ধরে এই পৃথিবীতে অবতীর্ণ হলেন এই প্রথম জন্ম সিদ্ধ মহান। শাস্ত্রে বর্ণিত অনন্ত কোটি সূর্য শক্তির সমান একজন জন্ম সিদ্ধ মহান এই প্রথম জন্ম সিদ্ধ হয়ে পৃথিবীর মাটিতে অবতরণ করলেন। সারা বিশ্বের বিস্ময় জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী দিলেন এই যুগের যুগ উপযোগী নাম, মহারণবের মহানাম, মহানিনাদের মহানাম, মহাপ্রণব ধ্বনির মহানাম, মহাজাগতিক ধ্বনি, the great cosmic sound oriented মহানাম রাম নারায়ণ রাম। সেই মহানামের সংকীর্তনে আসুন আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মেলাই মহাসুরের মহাসমুদ্রে সবাই অবগাহ। Oh
Thank you.